হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে ভিডিও করছি। আহ, অনেক কমেন্ট আসছে, তার মধ্যে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে জানতে চাইছে সবাই, সেটা হলো কে থ্রি আসলে ব্যাপারটা কি। এটা আজকের বিষয়, আজকে আমি আলোচনা করব। তো তার আগে আমরা জেনে নেব এর ব্যাকগ্রাউন্ডটা কি, কোথা থেকে কে থ্রি এলো। আমরা জানি দীর্ঘ 10-11 বছর ধরে প্রায় কন্যাশ্রী যে একটা প্রকল্প চলছিল, যেখান থেকে মেয়েরা আহ, যাদের বয়স 13 থেকে 19 বছরের মধ্যে, তাদের প্রত্যেককে প্রতি মানে পড়াশুনো করলে এবং তার সঙ্গে অবিবাহিত থাকলে তাদেরকে প্রতি বছরে 1,000 টাকা, এবং যখন 18+ হয়ে যাবে তখন 25,000 টাকা দেওয়া হয়। একেই বলা হয় কন্যাশ্রী, অর্থাৎ কে ওয়ান কে ওয়ান এবং কে টু। ঠিক আছে, তো আমরা এটা তো জানি সবাই যে কিভাবে আমরা কে ওয়ান পাই এবং কে টু পাই। এরপরে আচ্ছা, তা এই কে ওয়ান কখন পাই, কে টু পাই একটু বলে নিই। কে ওয়ান যখন আমরা পাবো, সেটা হলো আমাদের যেসব মেয়েরা পড়াশুনো করবে এবং যাদের বয়স 13 হবে এবং ক্লাস 8-এ পড়বে, সেখান থেকে একদম ক্লাস 12 এবং বয়স হতে হবে 18, এই বছর পর্যন্ত ওরা প্রতি বছর 1,000 টাকা করে পাবে। এবং এরপরে যখন বয়স হয়ে যাবে 18 থেকে 19-এর মধ্যে, অর্থাৎ তখনও পড়াশোনা চালিয়ে যাবে, সেটা হয়তো স্কুলেও পেতে পারে, মানে অথবা কেউ যদি আবার আপগ্রেডেশন হয়ে মানে কলেজে ভর্তি হয় তখন সেখানেও পেতে পারে। এই 18 থেকে 19 বছর বয়সের মধ্যে সে ঠিক পাবে কে টু, অর্থাৎ 25,000 টাকা। এটা হলো কে ওয়ান এবং কে টু। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সব থেকে বেশি যে কে থ্রি আসলে বিষয়টা কি। কে থ্রি একটা নামকরণ করা হয়েছে কন্যাশ্রী 3। ঠিক আছে, এটার সঙ্গে আহ, এই পড়াশুনো একটা যোগাযোগ আছে। সেটা হলো যে আমরা তো কে টু পাচ্ছি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, তারপরে কি পাবো, তারপরে হলো গ্র্যাজুয়েশনের পরে আমরা সবাই মাস্টার ডিগ্রি করি। তো সেই মাস্টার ডিগ্রি পড়া চলাকালীন আমরা প্রতি মাসে একটা টাকা পাবো। সেটা হলো যারা আর্টস কমার্স নিয়ে পড়াশোনা করবে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে 2,000 টাকা করে, এবং 1 বছর পর্যন্ত, অর্থাৎ সব মিলিয়ে হবে 24,000 টাকা। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে, সব মিলে 30,000 টাকা। তো এই হিসাবেই টাকাটা দেয়া হয়। তো কে থ্রি আর অন্য কিছুই নয়, কে থ্রিটা কন্যাশ্রী থেকেই আছে। তবে কি, কন্যাশ্রীর যে মানে একটা পোর্টাল, সেই পোর্টাল কিন্তু কন্যাশ্রী 3 পোর্টাল, দুটো পোর্টাল বলতে যে সার্ভারে এটা নিয়ে করা হয়, মানে এন্ট্রি করা হয়, যেখানে সবকিছু তথ্য থাকে, সেই দুটো পোর্টাল কিন্তু আলাদা। কন্যাশ্রী কে ওয়ান এবং কে টু, এটা হলো কন্যাশ্রী 9.0 এখনের পোর্টাল। আর কে থ্রি এটা অন্য একটা পোর্টাল, সেটা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বলে একটি পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে এন্ট্রি করতে হয়। তো সেখানে কি লাগে না, সেখানে এই যে কন্যাশ্রীর যে 20 ডিজিটের একটি আইডি তোমাদের নামে জেনারেট হয়েছে, সেই আইডিটা ওখানে পুট করলেই তোমার এখানে যে তথ্যগুলো, তোমার নাম, তোমার বাবার নাম, অ্যাড্রেস, এবং এমনকি তোমার ব্যাংকের ডিটেলস ওখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যায়। আর অন্য কিছু না, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে যেটা মানে হতে হবে যে তোমাকে মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমার যদি বিয়েও হয়ে যায় তাহলেও কিন্তু তুমি এই কে থ্রির টাকা পাবে। কিন্তু কে ওয়ান কে টুর সময় কিন্তু তোমার বিবাহ করা যাবে না, কারণ তখন তোমার বয়স 18 থেকে 19-এর মধ্যে, অর্থাৎ 18-এর আগে বিয়ে করলেই কিন্তু তুমি এই টাকাগুলো আর পাবে না। ঠিক আছে, কিন্তু কে থ্রিতে তোমার বিয়ে হয়ে গেল, তুমি পড়াশোনা যদি চালিয়ে যাও, অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্স যদি তোমার চলতে থাকে, তাহলে তুমি কিন্তু সেখানে এই কে থ্রির টাকা প্রতি মাসে 2,000 বা 2,500 টাকা করে পাবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। আর এইটার মানে কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা হলো এই যে বললাম যে যে মেরিট কাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, এটা তুমি গুগলে সার্চ করবে, সেখান থেকে পোর্টালটা আসবে, সেই পোর্টালে গিয়ে সিম্পল অ্যাপ্লাই, কিচ্ছু নয়। আর এর সমস্ত কিছু কন্ট্রোলিং ক্ষমতা আছে বিকাশ ভবন, সম্পূর্ণ কন্ট্রোলিং ক্ষমতা আছে বিকাশ ভবন। ওখানে 10 তলায় যাবে, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটা সেখানে আলোচনা করবে, তোমার সলিউশন হয়ে যাবে। এটা আমরা
মানে এখানে আমাদের আর অন্য কোথাও এটা দেখা হয় না, বিকাশ ভবনেই দেখা হয়। ঠিক আছে, এই বিষয়ে আর কিছু যদি তথ্য জানার থাকে অবশ্যই তোমরা এই মেরিটকাম এই যে স্কলারশিপের পোর্টালটা আছে ওই সাইডে যাবে, ওখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমাদের এই বিষয় নিয়ে আরো অন্যান্য কিছু বলার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে রাখো, আমি পড়ে নিই, তো সেই মতো জবাব দেবো। ঠিক আছে, তো নতুন বছর আসতে চলেছে 2026, সবাই ভালো থাকবে, এনজয় করবে, সুস্থ থাকবে, আর আগামী দিনে আরো বড় হবে। ঠিক আছে, টাটা।